ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে দেশ ও রাজ্যের বাছাই করা 5টি বড় খবর নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে আমরা চোখ রাখবো। আজ এক ধাক্কায় প্রচুর দাম কমলো সোনা ও রূপোর। তো বন্ধুগণ, আজকে কলকাতার বাজারে সোনা ও রূপোর দর কত হয়েছে? কলকাতার বাজারে আজ 22 ক্যারেট সোনার 10 গ্রামের দাম হয়েছে 42,980 টাকা। 100 গ্রামের দাম 4,29,800 টাকা। 8 গ্রাম সোনার দাম 34,384 টাকা। 1 গ্রাম সোনার দাম 4,298 টাকা। এবারে আমরা জানবো কলকাতার বাজারে 24 ক্যারেট সোনার দাম। 24 ক্যারেট সোনার 1 গ্রামের দাম 4,398 টাকা। 8 গ্রামের দাম 35,184 টাকা। 10 গ্রামের দাম 43,980 টাকা। 100 গ্রাম সোনার দাম 4,39,800 টাকা। কলকাতার বাজারে রূপোর দর কত চলছে? আজকে কলকাতার বাজারে রূপোর দাম প্রতি গ্রাম 65 টাকা 70 পয়সা। প্রতি 8 গ্রাম সোনার দাম 525 টাকা 60 পয়সা। প্রতি 10 গ্রাম রূপোর দাম 657 টাকা। প্রতি 100 গ্রামে 6,570 টাকা দাম। ফলে 1 কেজিতে রূপোর দাম 65,700 টাকা হয়েছে। এবারে আমরা 2 নম্বর খবরে চোখ রাখবো। নন্দীগ্রামে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখানো হলো লাঠি ঝাঁটা জুতো। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকবেন। 1 এপ্রিল বাংলা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এই দিনের ভোট নিয়ে উত্তেজনা অন্য পর্যায়ে পৌঁছেছে, কারণ সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এবারের বিধানসভা নির্বাচনের হট সিট নন্দীগ্রাম থেকে দুজনে লড়ছেন একে অপরের বিরুদ্ধে। তাই দুজনের প্রচার ঘিরেও যে উত্তেজনার পারদ চড়বে তা বলাই বাহুল্য। তবে এদিন আবার নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা তৃণমূল কংগ্রেসের লোক। এদিন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে সভা শেষ করে বেরিয়ে আসার পর শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শিত হয়, দেখানো হয় লাঠি ঝাঁটা জুতো। এদিন নন্দীগ্রাম 2 নম্বরের ব্লকের আসাদদলাই জনসভা ছিল নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। সেই সভা শেষ করে বেরিয়ে আসার পরে যখন তিনি ফিরছেন, তখন তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান কিছু মানুষ। কিছুক্ষণের জন্য শুভেন্দুর কনভয় দাঁড়িয়ে পড়ে রাস্তায়। এরপর বিজেপি প্রার্থীর নিরাপত্তা রক্ষীরা গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে এরা সব তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছে, যিনি নিজেকে নন্দীগ্রামের ভূমিপুত্র হিসেবে দাবি করছেন তাকেই বারবার সাধারণ মানুষের বিক্ষোভের সামনে পড়তে হচ্ছে। যদিও আজকের বিক্ষোভে অনেকেই তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কটু মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে। পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করে শুভেন্দু অধিকারীকে এই এলাকা থেকে নিয়ে চলে যায়। এবারে আমরা 3 নম্বর খবরে চোখ রাখবো। বাংলায় ধেয়ে আসছে 50 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়, মৎস্যজীবীদের সতর্ক করলো আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানিয়ে দেব, আমাদের সঙ্গে থাকবেন। তীব্র দাবদাহের মধ্যে বৃষ্টির খবর না দিলেও ঝড় হওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে সতর্কবার্তা দিল সমুদ্রের মৎস্যজীবীদের জন্য। সমুদ্রে যাত্রা করে থাকলে ফিরে আসতে হবে আগামী 30 মার্চের মধ্যেই, এমনটাই জানালো হাওয়া অফিস। দোল পেরিয়ে আকাশে বৃষ্টির এখনো কোনো দেখা নেই। অন্যান্য বছর দোলের আগে সামান্য বৃষ্টির দেখা মিললেও এবছর সেই সুখ থেকে বঞ্চিত কলকাতাবাসী। দোল পেরিয়েও আকাশে মেঘের দেখা নেই, শুধু তাপমাত্রার বৃদ্ধির পূর্বাভাস। তবে আগামী কিছুক্ষণের মধ্যে উত্তর এবং দক্ষিণের বেশ কিছু জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস সেভাবে না থাকলেও ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। 30 মার্চ থেকে 1 এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝড় হাওয়া। তাই আবহাওয়া অফিস থেকে সমুদ্রের মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। এই দিনগুলোতে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কেউ যদি থাকে সমুদ্রে, তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে 30 মার্চ বিকেলের মধ্যে। এবারে আমরা 4 নম্বর খবর চোখ রাখবো। বাংলাকেও কোভিড নিয়ে সতর্ক করলো কেন্দ্র, উদ্বেগ বাড়াচ্ছে সেই জেলা দুটি। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব, আমাদের সঙ্গে থাকবেন। আশঙ্কা ছিল পরিসংখ্যান মেনে সত্যিও হয়ে গেল তা।
ভোটের অবাধ প্রচার ও সতর্কতাবিহীন জমায়েত নিয়ে রাজ্যবাসীকে অনেক দিন ধরেই সতর্ক করছিলেন বিশেষজ্ঞরা। এবার করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ পশ্চিমবঙ্গেও এসে পৌঁছালো সরকারিভাবে। তথ্য বলছে সারা দেশের যে রাজ্যগুলিতে করোনা মারাত্মক রকমের থাবা বসিয়েছে সেই তালিকায় সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যের 36টি জেলার মধ্যে 25টি নিয়েই রীতিমতো উদ্বেগ রয়েছে সরকার। এই তালিকায় গুজরাট, হরিয়ানা, তামিলনাড়ু, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পরেই আছে পশ্চিমবঙ্গ। মোট 12টি রাজ্যের কথা বলা হয়েছে। এ রাজ্যের 2টি জেলার কথা আলাদা করে উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, তা হল উত্তর 24 পরগনা ও কলকাতা। সারা দেশের যে 46টি জেলায় করোনা গ্রাফ বেশি হয়ে ঊর্ধ্বমুখী তার মধ্যে রয়েছে এই জেলা দুটি। গত বছরের করোনা সংক্রমণের প্রথম থেকেই এই দুটি জেলায় সবচেয়ে সংক্রমণ বাড়িয়েছিল বাংলায়। সারা রাজ্যের যত সংক্রমণ ও মৃত্যু তার অর্ধেকের বেশি দেখা যায় এই দুটি রাজ্যেই। এবার দ্বিতীয় ঢেউয়ের সময়ও তেমনটাই দেখা যাচ্ছে। এসবের মধ্যে ভোট এসে গেছে রাজ্যে। ভোট চলাকালীন রাজ্যে সংক্রমণের পরিস্থিতি আরও খারাপ হবে ধরে নিয়েই আগামী 1-1.5 মাসের জন্য সংক্রমণের বিরুদ্ধে লড়ার প্রশ্নে পরিকাঠামোগত সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিল কেন্দ্র সরকার। এবারে আমরা শেষ খবরে চোখ রাখবো। প্রথম 30টি আসনের কটা রসগোল্লা পাবে বিজেপি, চণ্ডীপুরে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। গত রবিবার পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন দ্বিতীয় দফার ভোট পর্যন্ত তিনি নন্দীগ্রামে থাকছেন। নন্দীগ্রামে এবার প্রার্থী হয়েছেন মমতা। পাশের কেন্দ্র চণ্ডীপুরে অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল। দলের দিন প্রথমে চণ্ডীপুরের জনসভা থেকে মমতা বলেন, সোহমকে আমরা এখানে জেতাতে চাইছি কারণ ও খুব কাজ করে। এটা নয় যে ফিল স্টার বলে আসে চলে যায়, ও সারা বছর কাজ করে, 365 দিন দলের জন্য কাজ করে। দ্বিতীয় দফার ভোট গ্রহণ আগামী 1 এপ্রিল। ওই পর্বে নন্দীগ্রামে ভোট। মমতা বলেন, নন্দীগ্রামে আপনাদের কাছে ঘর ভাড়া নিয়েছি। আমি ভোটের দিন পর্যন্ত নন্দীগ্রামে থাকব, ভোটটা করে তবে যাব। প্রথম দফায় 5 জেলার 30টি আসনে ভোট হয়েছে। এর মধ্যে 26টা আসন বিজেপি পাবে বলে দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বলেন, অনেকে জানতে চায় কটা সিট পাবেন। আমি কি করে বলবো? মানুষ ভোট দিয়েছে, মানুষ বলতে পারবে। 84% ভোট পড়েছে, মানে মা বোনে ভাই বোন শ্রমিকরা আমাদের পক্ষেই ভোট দিয়েছেন। বিজেপির এক নেতা আজকে বলছেন তারা 26টা আসন পাবেন। 26 কেন, 30টা বলো না, তবে তো গোল্লা বাড়বে। রসগোল্লা খাবে, রস ছাড়া রসগোল্লা। বলছে 30টার মধ্যে 26টা পাবে, 4টে বাকি রাখলে কেন? সিপিএম আর কংগ্রেসের জন্য আমি কোনো নম্বর বলবো না। একই সঙ্গে মমতা বলেন, বাংলায় সবাই একসঙ্গে থাকে, এখন এসেছে সংখ্যালঘুদের ভোট ভাগ করতে। হায়দ্রাবাদের দল থেকে সাবধান, বহিরাগতদের সমর্থন করবে না, আপনার ঘর দখল করে নেবে। কে কোথায় ঘুরছে, কার সঙ্গে সম্পর্ক রাখছে, সব দিক নজর রাখছি। আমাদের দোষ, বড় বড় গদ্দার পুষেছি, মির্জাফর পুষেছি। খেলা হবে রেস ধরে। মমতা বলেন, 1 তারিখে একটা করে ভোট দেবেন আর বিজেপিকে মাঠের বাইরে বার করে দেবেন, একেবারে বোল্ড আউট করে দেবেন। তারপরে 2 মে একটা দোলযাত্রা হবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।